বীজগণিতিক রাশি পাঠের লেকচার ওয়ানে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুল রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার এমএসসি ম্যাথ, সৈয়দপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বিশ্বাস বেশি ভালো নয়। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরও প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকার। এই সময় লেখাপড়ার খুব একটা বেশি বেকার করছে। এই বেকারজনিত সমস্যাকে কিছুটা নিরসনের লক্ষ্যে আগামী অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশিপাঠের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি যদি মনোযোগের সহিত পাঠটা গ্রহণ করো তাহলে অবশ্যই সূত্র সম্পর্কে ভালো ধারণা নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখা যাক। সবচেয়ে মজার বিষয় কি জানো? এখানে একটি সূত্র শিখে কিভাবে 15টি থেকে 18টি সূত্র মনে রাখা যায়, এটি হচ্ছে এই পাঠের সবচেয়ে আলোচ্য বিষয়। তাহলে চলো দেখা যাক। এখন এখানে সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এই সূত্র থেকে আমরা প্রত্যেকটি সূত্র প্রমাণ করার চেষ্টা করব এবং মনে রাখার কৌশল পদ্ধতি শিখে নেব। তাহলে বন্ধুরা, এই বীজগণিতিক রাশিপাঠের সম্পর্কে একটু ধারণা দিই। প্রথম, এখানে 6 একটি রাশি, এর সহগ হচ্ছে 6 পাওয়ার 7 ঘাত শক্তি সূচক, এই 7 কে বলা হয়, আর এ হচ্ছে ভিত্তি বেস। এখন আমি এখানে x লিখেছি, আপনারা কি বলবেন? এখানে কোন পাওয়ার আছে? অবশ্যই আপনারা বলবেন যে এখানে কোনো পাওয়ার নেই বা সহগ নেই, তাই না? একদম ধারণা ঠিক নেই, কনসেপ্ট রাখতে হবে যে এখানে পাওয়ার না থাকলে পাওয়ার থাকে 1, সহগ না থাকলে সহগ থাকে 1, ডিভাইডেড না থাকলে 1। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি এখানে লিখে দিয়েছি এর উপরে পাওয়ার ছিল না, এর উপরে পাওয়ার 1 পাওয়ার, আর সহগ হচ্ছে 1 ডিভাইডেড 1। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ। এখানে চিহ্ন সম্পর্কে একটু ধারণা থাকা অবশ্যই দরকার। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। দুইটা দুই রকম চিহ্ন হলে মাইনাস হয়, আর দুইটা একই রকম চিহ্ন হলে প্লাস হয়। আমরা এই পাঠটির নাম হচ্ছে বীজগণিতিক রাশি। তাহলে রাশি এখানে আমি 5x minus 5x equal to 0। হ্যাঁ, এখানে একটির মধ্যে 0 সমান দিয়েছি, একটির মধ্যে সমান দেইনি, তাই না? যে রাশিটির মধ্যে আমি সমান দিয়েছি সেটা হচ্ছে সমীকরণ, আর সমান ছাড়া যেটি সেটি হচ্ছে রাশি। তাহলে সমান থাকলেই আমরা বলবো সেটা সমীকরণ, আর সমান না থাকলে আমরা বলবো সেটাকে রাশি। রাশির মধ্যে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা সেটাকে আলাদা পদ আলাদা করা হয়। তাহলে এখানে যতটা প্লাস মাইনাস চিহ্ন থাকবে ঠিক ততটি পদ। এখানে দেখো তো, এই 5x এর আগে মাইনাস আর 4x এর সামনে প্লাস, কোনো চিহ্ন না থাকলে সেখানে প্লাস চিহ্ন থাকে, সেটা মনে রাখতে হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে একটি সমীকরণ লিখেছি, সমীকরণের বাম দিকে চিহ্ন ধরা হয়। ওকে, আন্ডারস্ট্যান্ড বন্ধুরা? ওকে, এক্সিলেন্ট। এখানে আমি কিছু পাওয়ার লিখেছি, a to the power 1, অর্থাৎ যদি পাওয়ার থাকে তাহলে সেখানে যত পাওয়ার থাকবে ওই সংখ্যাটিকে, ওই ভিত্তিটাকে ততবার গুণ আকারে লেখা যাবে। ওকে, তাহলে a to the power 1 মানে একবার, a স্কয়ার মানে a into a কিউব মানে a into a তিনবার। এভাবে যদি n সংখ্যক বার থাকে, অর্থাৎ পাওয়ার যতই থাকবে ঠিক ততবার আমরা একই ধাপে একই রকম ভাবে গুণ আকারে লিখব। আন্ডারস্ট্যান্ড এই বেসিক সম্পর্কে? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা বর্গের সম্বলিত সূত্রগুলি নিয়ে আলোচনা করব। নাম্বার 1, a plus b whole square equal to a plus b into a plus b। এখানে দেখো তো, যদি a স্কয়ার থাকে তাহলে আমরা কয়বার লিখি? দুইবার। ওকে, গুণাকারে আমরা দুইবার লিখি। যদি a কিউব থাকে তাহলে কয়বার লিখেছিলাম? তিনবার। তাহলে আমরা গুণাকারে তিনবার লিখতে পারি। এটা যেহেতু দুইবার আছে তাহলে আমরা দুইবার গুণাকারে লিখতে পারি। এখন আমরা যদি প্রথম রাশি প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ, আবার দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করে নেব।
তাহলে a দ্বারা a স্কয়ার গুণ করলে a স্কয়ার, a দ্বারা b কে গুণ করলে ab। এখানে যেহেতু মাইনাস চিহ্ন নাই সুতরাং এখানে মাইনাসের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, শুধু প্লাস আছে। b দ্বারা a কে গুণ করলে ab, আর b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার। এখানে a স্কয়ার আর এখানে সহগ যদি না থাকে তাহলে সহগ বলেছিলাম 1 থাকে, 1 1 2 আর ab ab, তাহলে ab a1 আর 1 2, তাহলে 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2ab প্লাস b স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? ওকে ফাইন। আমরা নেক্সট নাম্বার 2 এখন দেখব a প্লাস b, এখানে মাইনাস b দিয়ে লিখেছি, এই সূত্রটিকে আমরা মাইনাস দিয়ে লিখেছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা অনুরূপ লিখেছি চিহ্ন সহ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস b স্কয়ার নাম্বার 2। ওকে, এই সূত্র থেকে এটি চলে আসছে, মাইনাস শুধু পরিবর্তন হচ্ছে, তাই না বন্ধুরা? ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। নাম্বার 4, এটাও 1 নং থেকে নিয়ে আসছি 1 নং, যেরকম ঠিক তদ্রুপ, শুধু পক্ষান্তর করেছি, বাম পক্ষকে ডান দিকে লিখেছি আর ডান পক্ষকে বাম দিকে লিখেছি। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আমরা এখানে a স্কয়ার আর b স্কয়ার বর্গ দুটোকে এদিকে লিখেছি, আর প্লাস ছিল এটা পক্ষান্তর করে ডান দিকে মাইনাস করে নিয়েছি। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি অনুসিদ্ধান্ত লিখতে পারি? হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আন্ডারস্ট্যান্ড? ওকে ফাইন। নেক্সট নাম্বার 4, 2 থেকে এটা চলে আসে, এখান থেকে বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ লিখেছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই পূর্বের মতো a স্কয়ার b স্কয়ার লিখেছি, মাইনাস এখানে ছিল, এটাকে ডান দিকে নিয়ে নিচ্ছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি লিখতে পারি? আবার লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো তো সেম, কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে 2 নম্বর থেকে। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাইস। নাম্বার 5, 1 থেকে চলে আসছে a প্লাস b হোল স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্রথমেই লিখেছিলাম। তাহলে এখানে আমরা এই সূত্রটিকে আমরা মাইনাসে, প্লাসে ছিল মাইনাসের সূত্র সাজিয়েছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি আন্ডারলাইন করে দিলাম এখানে, দেখো তো। আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা প্লাসে ছিল 2টি, আমরা মাইনাসে লিখছি 2টি, তাহলে কয়টি কম লিখলাম? 4টি কম লিখলাম, 4টি প্লাসে দিয়ে দিলাম, 4টি থেকে 2টি চলে গেলে আবার প্লাসে 2টি থাকে। আন্ডারস্ট্যান্ড? বড় সংখ্যা চিহ্ন বসে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা কি এই অনুসিদ্ধান্ত দিয়ে বুঝতে পেরেছি? তাহলে a প্লাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট নাম্বার 6, 2 নম্বর থেকে লিখেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা প্লাসের সূত্র সাজাবো, এখানে সাজিয়েছিলাম মাইনাসের সূত্র, এখানে আমরা প্লাসের সূত্র সাজাবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা সূত্র লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে মাইনাসের অনুসিদ্ধান্তটা হবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা কি বুঝতে পেরেছি? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়ান্ডারফুল। নেক্সট নাম্বার 7, এখন 1 নং এবং 2 নং, এটাকে আমরা 1 নং ধরেছি, এটাকে আমরা 2 নং ধরেছি। তা 1 নং এবং 2 নং কে যদি আমরা যোগ করে নিই তাহলে কি দাঁড়াবে? দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। আবার 2 নং কে লিখে যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা যদি যোগ করে নিই তাহলে যোগ করলে নিচে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, সব চিহ্ন একই রকম থেকে যাবে। তাহলে এখানে দেখো প্লাসের আছে মাইনাসের আছে, 2ab আর 2ab কেটে দিলাম, এখানে হলো a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার, এখানে b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাইস। তাহলে a প্লাস b হোল স্কয়ার এখানে লিখলাম, মিডিলে যেহেতু আমরা প্লাস চিহ্ন নিলাম, পরবর্তী অংশে প্লাস চিহ্ন, দুইটি দুই রকম, একটা প্লাসের একটা মাইনাসের বর্গ সংখ্যা, সুতরাং এটাকে 2a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার লেখা যাবে না, কারণ দুইটি দুই রকমের জন্য আলাদা আলাদা করে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট নাম্বার 8, 1 নং এবং 2 নং বিয়োগ করছি, এটা যেভাবে অনুরূপ হবে এটা শুধু নিচে চিহ্ন বদলে যায় বিয়োগের সময়, মনে রাখতে হবে। আমরা যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে চিহ্ন কি লিখি? মাইনাস লিখি, তাহলে 2 হয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে নিচের চিহ্ন যদি বীজগণিতে বদলে ফেলি, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2ab 2ab 4ab ইকুয়াল টু এখানে মাইনাস চিহ্ন, অনুরূপ এখানে প্লাস দিয়েছিলাম, এখানে মাইনাস চিহ্ন, যেহেতু বিয়োগ করতেছি। ওকে, 4ab অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3a minus b whole square. Understand? Okay, my dear student, excellent. Next number 9, এটাকে দেখো আমরা
এখানে লিখেছিলাম 4ab 4ab ইনটু আছে 4টাকে আমরা ভাগ করে এদিকে নিয়ে আসছি, তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা সেপারেট ভাবে লিখতে পারি। এটার নিচে 4 আবার এটার নিচে লিখতে পারি 4। এই 4 এর বর্গ হচ্ছে 2 স্কয়ার, আর উপরে যেভাবে আছে সেইভাবে লিখে নিয়েছি। তাহলে এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি না। সূচকের পাঠের মধ্যে ঘাতের ঘাত সূত্র নাম্বার 4 আমরা শিখেছিলাম, তাই না? a+b/2 হোল স্কয়ার a-b/2 হোল স্কয়ার। তাহলে ab এর অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি a+b/2 হোল স্কয়ার -a-b/2 whole square. Okay, understand? Okay, thank you very much. Next number 10. 1 থেকে এটা লিখবো আমরা, এই জন্য 1 লিখে দিয়েছি। এখানে দেখো তো a+b হোল কিউব সমান আমরা কয়বার লিখতে পারি? 3 বার। কিউব হলে আমরা কয়বার লিখতে পারি? 3 বার। তাহলে এখানে আমরা 3 বার না লিখে প্রথমটাকে একবার আর পরে 2 বার লিখে 3 বার লিখবো, কারণ এই মানটি আমরা এখানে পেয়েছিলাম, তাই না? a+b হোল স্কয়ার সমান a² + 2ab+b²। এখানে আমরা মান বসাতে পারবো, তাই আমরা একবার আর 2 বার লিখে নিয়েছি। এখানে পাওয়ার মান আসলে 1, 1 আর 2 গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তাই না বন্ধুরা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখি এই a+b লিখে নিলাম আর a+b হোল স্কয়ারের মান লিখে নিলাম এখানে a² - 2ab+b²। এখন আমরা প্রত্যেকটিকে আলাদা যদি অংশ করি সেপারেট, a দ্বারা এটাকে গুণ আবার প্লাস b দ্বারা এটাকে গুণ করে নিই। a দিয়ে স্কয়ারে গুণ করলে a কিউব, a দ্বারা এটাকে গুণ করলে a স্কয়ার b, a দ্বারা b স্কয়ারে গুণ করলে a b স্কয়ার। অনুরূপভাবে এটাকে যদি আমরা গুণ করি তাহলে b দ্বারা স্কয়ারে গুণ করলে a স্কয়ার b এবং প্লাস a 2ab স্কয়ার প্লাস b দ্বারা b স্কয়ার কে গুণ করলে b কিউব। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। অতএব এই a+b হোল কিউব সমান আমরা লিখতে পারি এখানে a কিউব প্লাস 3, এখানে 2টি আর একটি 3টি, আর এখানে 2টি আর একটি 3টি আর b কিউব। ওকে, আন্ডারস্ট্যান্ড? a+b হোল কিউব সমান a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার আমরা এটাকে লিখতে পারি a+b হোল কিউব, এটাকে লিখেছি আর এখানে কিউবের পদগুলা এক পাশে লিখে নিলাম। বাকি রইল কি? এখানে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এখান থেকে 3ab কমন নিয়ে নিলাম, এখানে a রয়ে গেল আর এখানে প্লাস, এখানে রইল b। তাহলে a+b হোল কিউব সমান আবার লিখতে পারি a কিউব প্লাস b কিউব 3ab প্লাস 3ab ইনটু a প্লাস b। আন্ডারস্ট্যান্ড? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে 11, সূত্র নাম্বার 11। এখন যদি আমরা এটাকে পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি আর এটা ডান দিকে নিয়ে আসি আর এই কিউবের পদগুলোকে বাম দিকে লিখি আর এই প্লাসের চিহ্নটি এটি ছিল, এটিকে মাইনাস করে নিলাম। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হবে a+b হোল কিউব - 3ab ইনটু a+b। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখানে দেখো নাম্বার 30, এই 30টা আমরা শুধু একটি জায়গা পরিবর্তন করছি। এখানে এর পরিবর্তে b পরিবর্তে আমরা -b লিখেছিলাম, এখানে আমরা b পরিবর্তে আবার -b লিখে নিলাম। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা মাইনাসের থেকে মাইনাস লিখে দিলাম। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে a কিউব - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে a - b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এত। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। a - b হোল কিউব ইকুয়াল টু a কিউব - b কিউব - 3ab ইনটু a - b। আমরা কমন নিয়েছি আগেরটির মতো, এখানে মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন বদলে যায়, তাহলে মাইনাস হয়ে গেল 14। নেক্সট নাম্বার 15 কে পক্ষান্তর করেছি, পক্ষান্তর করার পর এত হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? এই সূত্রটি একটু অন্যরকম। এই a+b ইনটু a - b সমান স্কয়ার মাইনাস ab প্লাস ab প্লাস ab মাইনাস b স্কয়ার। আমরা গুণ করেছি প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে, আবার দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশি গুণ করে একটা প্লাসের একটা মাইনাসে আছে, এটা আমরা কেটে দিলাম, এটা প্লাস চিহ্ন কেটে দিলাম, কেটে দেওয়ার পর রয়ে গেল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a+b ইনটু a - b সমান স্কয়ার মাইনাস b স্কয়ার। এভাবে আরো দুটি সূত্র আমরা প্রমাণ বইয়ের মধ্যে আছে সেম স্বরূপ। আশা করি আজকের পাঠের সূত্র সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছো এবং একই সূত্র থেকে আমরা কিভাবে এই 15, 16 পর্যন্ত সূত্র, আরো দুটি আছে 7, 18 পর্যন্ত আমরা সূত্র কিভাবে মনে রাখবো সেই সম্পর্কে এখানে আমরা বারবার যদি দেখি তাহলে মাথার মধ্যে ধারণা রাখতে পারবো এবং কনসেপ্ট থাকবে। আশা করি এই ক্লাসটি সবার ভালো লেগেছে। সবাই আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কনগ্রাচুলেশন।